কথা বলেছি বলে আমার সঙ্গে প্রায় কথা বলা বন্ধ করে দিলে। আরে বাবা, পনের টাকা বা গহনা দিলে আমার থাকবে না, তোদের থাকবে? আমার আর কি, বেকার ছেলে আমার, টাকা পয়সা পেলে কিছু একটা করতে পারতো। মা মা এই যে মা, বলছিলাম কি আমাকে গোড়া 25,000 টাকা দেবে? টাকা? হ্যাঁ, চাকরির জন্য একটা দরখাস্ত করব, 20 টাকার পোস্টাল অর্ডার কিনতে হবে তো। এই তো সেদিন এই বলে 30 টাকা নিয়ে গেলি, এত টাকা আমি কোথা পাবো? বাবার কাছ থেকে চেয়ে দাও। আমার উপর তো বাবা ভীষণ চটে, আজকাল আবার কথাও বলতে চায় না, দেখলে মুখ ঘুরিয়ে চলে যায়। টাকা কি করে চাই বলো? এক কাজ কর না, তোর বাবার কাছ থেকে টাকাটা চেয়ে নে না। বলছি তো বাবা আমাকে দেখতেই পারে ও না, দেবে টাকা না? চায় তাহলে এক কাজ কর, তবে কি? বৌমার কাছ থেকে টাকা চেয়ে নে। সে আমাকে টাকা দেবে না। কেন দেবে না? বরপনের টাকা বাকি, গয়না তার বাপের কাছ থেকে আনতে বল, চেয়ে আনতে বল, আজ আদায় দেখো, করে নিয়ে আসতে বল। আমি তো প্রত্যেক দিন উঠতে বসতে বলছি, কিন্তু আমার কথায় কানে দিচ্ছে না। হ্যাঁ, বলিস কি দি? হ্যাঁ, স্বামীর কথায় কান দিচ্ছে না, বললেই হলো। জোর করে শোনাতে পারিস না, আসলে তুই নিজেই বইয়ের কাছে ভেড়া হয়ে আছিস। না না না, তা ঠিক নয় মা, তা ঠিক নয়। তবে? আমি নয় আগে থেকেই ওই মানে তোমাকে বলিনি, আগে থেকেই এ কথা সে কথা বলে ওই বউয়ের কাছ থেকে অনেক টাকা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন মনে হয় তার কাছে আর টাকা পয়সা নেই। টাকা না থাকে একটা কাজ কর, কি? ওর গলায় যে গহনা আছে না, হ্যাঁ, হ্যাঁ। হাতটা বেশ চওড়া মতো হাত, আজকাল সোনার দাম অনেক রে। এক কাজ কর, গয়না বন্ধক দিয়ে তোর প্রয়োজনটা মিটিয়ে ফেল। কিন্তু গয়না বন্ধক দিলে ছাড়াবো কি করে? এর মধ্যে তো আমি বললাম না, ওই বউয়ের কানের দুল জোড়াটা জানলাম, মানে ওই তোমার বৌমার কানের দুল জোড়াটা, হ্যাঁ। আমরা কি বলি বলো তুমি, আমি বিক্রি করে ফেলেছি। হ্যাঁ, সে কি রে, আমাকে তুই কথা বলিস নি? দুলজোড়া বিক্রি করার আগে আমাকে একবার জানালি না? তোমাকে জানিয়ে কি হতো বলো, কি লাভ হতো? তোমার তো আর টাকা পয়সা নেই। বোকা ছেলে কোথাকার, গহনার বদলে গোপনে আমি তোকে টাকা দিতাম, হ্যাঁ, তাহলে বইয়ের গয়নাগুলো আমার হাতের মুঠোয় এসে যেত, আর আমার হাতে থাকা মানে তো তোর আখেরে লাভ। সে তো বলি, সে তো বলি মা। কিন্তু বলছিলাম কি, এখন কি করি বলো তোমার? আমার টাকার না ভীষণ টাকা দরকার। এখন কি করবি? বললাম তো চাকরির জন্য দরখাস্ত করব। দরখাস্ত করে কোনো লাভ নেই, তার চেয়ে এক কাজ কর, একটা ছোটখাটো ব্যবসা কর। ব্যবসা? আরে বাবা, ব্যবসা করতে অনেক টাকার দরকার, এত টাকা কোথায় পাবো? আরে অনেক টাকা কেন? হ্যাঁ, প্রথম এক কাজ কর, কি? এই তেরেঙ্গা, এইসব খৈনি, এইসব ঝুলিয়ে ঝুলিয়ে তুই ব্যবসা করবি। ও বাবারে বাবা। তারপর দোকান চালু হলে তখন তার অনেক টাকা, হ্যাঁ অনেক টাকা, তখন বৌমার হাত ছড়াটা বন্ধক দিয়ে দিবি। কার কাছে? তোমার কাছে? হ্যাঁ, গোপনে আমার কাছে দিয়ে বউকে বলবি হার বিক্রি করে সেই টাকা দিয়ে ছোট ব্যবসা করব। আমার মনে হয় এতে বউ রাজি হয়ে যাবে। যদি রাজি না হয়? যদি রাজি না হয় আমি তো আছি, কি করে রাজি করাতে হয় সে আমি জানি। বেলা তো অনেক হলো, হ্যাঁ এখনো এখনো তোমরা দুজনে দাঁড়িয়ে এখানে গল্প করছো, ভাত খাবার সময় হয়নি? মা চলুন, আপনাদের দুজনকে একসঙ্গেই খেতে দিয়ে দিই। না বৌমা, আমার খিদে নেই। ছেলেটার কথা ভেবে ভেবে আমার খিদে তেষ্টা সব চলে গেছে। কেন, আপনার ছেলের আবার কি হয়েছে? বেকার ছেলে, বিয়ে করেছে, তার ভাবনা চিন্তা নেই। বলি চিরকাল বাপের ভাগ্য হারে বসে খাবে, তার নিজের টাকা পয়সা দরকার নেই। ওসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। হ্যাঁ। সত্যি তো, আমাকে কোনো লাভ নেই, তবে বাপের ঘাড়ে বসে না খেয়ে নিজে রোজগারের চেষ্টা করা উচিত। কি করে? কি লোকের করে? মজুরি খেটে, হ্যাঁ? বাগান বাড়ি চাষ করে, আর ছোটখাটো একটা ব্যবসা করে। কিন্তু সুরেন টাকা কোথায় পাবে? যদি উনি সত্যি ব্যবসা করতে চায়, আমি শ্বশুর মশাইকে বলে টাকা পয়সার ব্যবস্থা করে দিতে পারি। বাবা কিছুতেই আমাকে টাকা দেবে না। হ্যাঁ, তা হতে পারে, কারণ তিনি তো তোমাকে ভালোভাবেই চিনেন। তার মানে? তোমাকে টাকা পয়সা দেয়া মানে জলে ফেলে দেয়া। বলি তাই যদি হয়, তুমি তাহলে বলছো কি করে যে বাবার কাছ থেকে টাকার ব্যবস্থা করে দেবে? কারণ বাবা তার ছেলের চেয়ে আমাকে বেশি বিশ্বাস করেন। তাই নাকি? ওরে বাবা রে, নিজের বউ ছেলের চেয়ে পরের মেয়েকে বেশি তিনি বিশ্বাস করেন। আসুক আসুক আজ একবার ঘরে, আমি তাকে জিজ্ঞেস করবো। বলি আমরা মা বেটাই কি তার কি ক্ষতি করেছি, তার কি পাকা দানে বই দিয়েছি, কেমন বিশ্বাসের কাজ করেছি যে আমরা সব পর হয়ে গেলাম। মা দুপুরবেলা চেঁচামেচি করবেন না, চলুন খাবেন, চলুন। তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে, তার খাওয়ার দরকার নেই।
আমি তো অন্যায় কিছু বলিনি না, মা। না, তুমি অন্যায় বলবে কেন? কত অন্যায় আমরা বলি। এত যদি নেই জ্ঞান, তুমি নিজে পারো না সুরেনের একটা কিছু করে দিতে। চেষ্টা করেছিলাম মা, চেষ্টা করেছিলাম, কিন্তু আপনার ছেলে আমার সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে, আমাকে নিঃস্ব করে দিয়েছে। কি করে আমি আবার তোমায় নিঃস্ব করলো? একটু একটু করে আমার জমানো টাকা, কানের দুল, হাতের চুড়ি পর্যন্ত কোথায় বাধা দিয়ে এসেছো। আমার বলতে তো আর প্রায় কিছুই নেই। দুল চুরি বাধা দিয়ে চাকরির জন্য অনেক জায়গায় ছোটাছুটি করেছি, তোমাকে বললাম তো। এই যুগে চাকরির জন্য ছোটাছুটি না করে ওই টাকা দিয়ে কিছু একটা করতে পারতে। বলি এত যদি বোঝো, তবে তোমার এই গলার হাত ছাড়াটা দিয়ে, হ্যাঁ, সুরেনকে একটা ব্যবসায় লাগিয়ে দিতে পারো তো। কথাটা যদি আমি আপনাকে বলি, কি? যদি বলি আপনাদের তো উনি একমাত্র সন্তান, হ্যাঁ। বাবার সম্পত্তি বা মায়ের গহনা থাকতে কেন স্ত্রী শেষ সম্বল এই হাতটুকু আমাকে দিতে হবে কেন? স্বামীর উন্নতির জন্য, নিজেদের ভবিষ্যৎ ভালোর জন্য। ভবিষ্যৎ ভবিষ্যৎ ভালো না, আর আমার দরকার নেই। আপনাদের হাতে পড়ে আমার ভবিষ্যৎ অগাধ জলে তলিয়ে গেছে। এই কয়েক মাস আগে আপনাদের সঙ্গে কাটিয়ে আমি বেশ বুঝতে পেরেছি আপনি আমাকে শান্তিতে ঘর করতে দেবেন না। আর তুমি বিয়েটাকে একটা খেলার সামগ্রী ভেবেছো। 2-1 মাস খেলেই বাতিল দিয়ে নতুন পথের সন্ধান করবে। ওরে ও সুরেন, কি বউ এনেছিস? মুখে যা আসে তাই বলে। আমি ওকে শান্তিতে ঘর করতে দিইনি। বলি ও ভালো মানুষের ছিঁড়ে, তোর বাপ মা যদি এত ভালো, তবে বিয়ের আগে একবার ছেলের বাপের সঙ্গে দেখা করলে না কেন? তাদের আদুরে মেয়ে কার সঙ্গে প্রেম করে বিয়ে করতে যাচ্ছে, কেন একবার খোঁজ নিলে না? তাদের মেয়ের নিশ্চয়ই কোনো গোলমাল আছে, তাই বিদেয় করলেই আপদ গেল। মা, তা নয়। আমার নিজের মাকে আমার 6 মাস বয়সে আমি হারিয়েছি। আমার সৎ মার বাবা আমাকে যথেষ্ট ভালোবাসে আর বিশ্বাস করতেন, তাই তারা কোনো কিছু না ভেবে না দেখে আমার কথাই এই বিয়ে দিয়েছে। তাহলে তুমি আমাকে ঠকিয়েছো। আমি? তুমি আমার পাওনা টাকা গয়না আদায় করে আনছো না কেন? না, এ কথা ঠিক না। যার নিজে রোজগার করার ক্ষমতা নেই, সে অপরের দেয়া জিনিস বা অর্থের কোনো মূল্য বোঝে না। মূল্য বোঝে না। মূল্য বোঝে না? বইয়ের দেমাগ দেখলি? বইয়ের দেমাগ আমি ভাঙবো সুরে। নিজে পছন্দ করে বিয়ে করার ফলে আমার ভাগ্য। নিজে দেখে বিয়ে করেছি বলে তো কি হয়েছে? বউ যা বলবে আমাকে তাই মেনে নিতে হবে। কখনো না, আমার কথাকে মেনে নিতেই হবে। মানে যেমন করে হোক মানতে বাধ্য করা। তাই যদি পারিস সুরে। হ্যাঁ বলো মা। এদিকে এদিকে বলো। হ্যাঁ, তোকে চুপি চুপি বলি। হ্যাঁ বলো। আমি আরো তোকে 2000 টাকা জোগাড় করে দেবো। হ্যাঁ। তুই তখন একটা ছোটখাটো ব্যবসা আরম্ভ করে দিবি। হ্যাঁ, আমি কিন্তু আজই এর ব্যবস্থা করে ফেলবো মা। কিন্তু সাবধান, বউ যেন জানতে না পারে। হ্যাঁ, না, মোটেই জানতে পারবে না। এ কেমন মা? আমারও মাঝে মাঝে মনটা কেমন করে ওঠে। এ কেমন মা? নিজের বউ ছেলের সঙ্গে ব্যবসা করতে চায়। একটা বউকে আমি ঘর ছাড়া করেছি, তার জন্য আজ আমার মনটা কাঁদে। কিন্তু মায়ের কথা শুনে মনটা আমার পিছিয়ে যায়। সে এখন মরে শান্তি পেয়েছে। কিন্তু দেখবো সোনালি, তোমার কত তেজ। হ্যাঁ, আজকে তোমার তেজ আমি ভাঙবো, তবে আমি বাপের বেটা। বিয়েতে না পাওনা নিয়ে আমার মতো কত অভাগী চোখের জল ফেলছে কে জানে। কি ধনী কি গরিব, সকল ঘরে আজ পণপ্রথার সামাজিক পাপ প্রবেশ করেছে। আমি ভালোবেসে কি ভুল করেছি, ভাবিনি এত জ্বালা ভালোবাসা। মন যারে দিয়ে